গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি পড়াতে গুমোট ভাবটা অনেকটাই কমে গেছে। একটা সমস্যা কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টিটা দেখে যেন মনে হচ্ছে বৃষ্টি খুব সহজে থামবে না, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। আর বারান্দায় যে গাছগুলো গ্রিলের পাশে রাখা আছে ওটাও খানিকটা বৃষ্টি জলে যেন ওদের চেহারাটা একটু ফিরে পেয়েছে। আসলে বারান্দায় সেভাবে বাইরের জল হাওয়াটা তো লাগে না গাছে। আমরা চেষ্টা করি গাছকে রক্ষা করার, কিন্তু প্রাকৃতিক পরিবেশে গাছ বেড়ে ওঠা আর এইভাবে গাছকে যত্ন করে রেখে দেওয়া দুটো বিষয় মনে হয় এক না। বানাচ্ছি একটু পাস্তা, তাকে টিফিনে দিয়ে দেবো। আজকে নিরামিষ, তাই সবজি দিয়ে পাস্তা বানাবো। মর্নিং সকালে তো দেখলে কেমন বৃষ্টি হলো, সাংঘাতিক বৃষ্টি হয়েছে। আর রোদ্দুর ফুটবে তো না এখন জানি না। আমি জামা কাপড়গুলো সবই ওই খাটের স্ট্যান্ড যেমন হয় আর কি, তাছাড়া কোনো অপশান নেই। তো চলো এবারে কাজগুলো শেষ করি। আর আজকে দেখো অবের এই স্ট্যান্ডগুলোর মধ্যেই জামা কাপড়গুলো সব মেললাম, তাছাড়া আর পথ নেই, আর কিছু করারও নেই। এত বৃষ্টি আর ভীষণ গরমও লাগছিল কালকে, সেই জন্যই বোধহয় বৃষ্টির প্রভাব মানে পরিমাণটা এতটা বেড়েছে। তো গাছগুলো তো জল পেয়েছি, এটা একদিকে ভালো। প্রত্যেকটা গাছ একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো রোদ্দুরে। আজকে রান্না বলতে নিরামিষ হবে, কারণ সোমবার। তো দেখি কি হবে, নিশ্চয়ই তোমাদেরকে জানাবো বা দেখাবো যতটা সম্ভব। সকাল থেকে বৃষ্টিটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তবু আজকে অফিস যেতে হলো। আজকে দীঘা যাওয়ার পালা, কারণ দীঘাতে বেশ কিছু কাজ আছে যেগুলো করার ছিল, সেই জন্য একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। দেখি কতক্ষণে পৌঁছাই। আজকাল দীঘা থেকে ফেরার সময় নর্মালি ট্রেনে ফিরছি। ট্রেনে আসতে বেশ ভালো লাগে। আর তাছাড়া আমাদের হোস্টেল থেকে দীঘা স্টেশনটা কাছে হয়, জার্নিটা একটু বেটার হয়, এই জন্য চলে আসি। গুড মর্নিং। তো এখন বেরোচ্ছি। আজ কালকে সকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা আর পরের দিকে কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, আর বেরিয়েছিলাম সকালের দিকে। আজকে তাদেরকে তো স্কুলে যাই হোক সেই প্রাথমিক পর্যায়ে যেগুলো তোমরা আগে দেখেছো ভিডিওতে সেগুলো ছিল। তারপরে এখন রান্না টান্না করা হয়ে গেছে। রান্না আজকে কি করেছি তোমাদেরকে এসে বলছি। আগে চলো যে কাজগুলোর জন্য বেরোচ্ছি সেটা আগে দেখি কতটা হয়। এখানে দেখো ওই কোলবালিশ নিয়েছি। কোলবালিশের না এত নরম হয়ে গেছে কোলবালিশটা, সেটাকে তুলো ভরতে হবে। তুলো না ভরলে না মানে সেই প্যাক প্যাক করছে আর কি। তো যাই হোক, সেটা একটা কাজ আছে, আরও দু একটা কাজ আছে। তো দেখি যদি ভিডিও করতে পারি অবশ্যই করব। চলো সঙ্গে থাকো। আগের দিন যা বৃষ্টি হয়েছে আজকে বেশ ভয় পাচ্ছিলাম। রাস্তায় তো বেরোলাম, আবার যদি সেরকম হারে বৃষ্টি হয় তো আবার জল জমে যাবে এবং কাজগুলো বাধা পড়বে। তো যাই হোক, ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চললাম। টোটোটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি হয়নি। মাথায় আছে অনেকগুলো কাজ, বুঝতেই পারছো। কোলবালিশটা দিতে হবে দোকানে, আরও কিছু ছিল মাথায়। আর এই দেখো রাস্তাটা যথেষ্ট ভিড় ছিল। আসলে আগের দিন এত বৃষ্টি হয়েছে, পরের দিন ফাঁকা পেয়ে মানুষজন বেশ খোলামেলা কাজ করতে পেরেছে। কিছুটা কাজ হলো একটু মিষ্টির দোকানে, আর একটু ঢুকবো হচ্ছে রাজকমলে। এখানে দোকানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু দোকান, আর অনেকগুলো একসাথে জিনিসগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে পূর্ণ ময়রা। তো কোলবালিশটা তো হয়ে গেল, আর এইটা একটা দেখো ছোটো একটা কোলবালিশ নিলাম। আর এখানে রয়েছে জিনিসগুলো। রাস্তায় বেরিয়ে ব্লগ করা যায় না, অন্তত ক্যামেরা ধরার মতো অবস্থা তো থাকা যায় না, অনেকগুলো কাজ থাকলেই হয়। তো চলো, বাড়িতে এসেছি। বাড়িতে এসে এখন একটু কাঁচা মেশিন চালালাম, কাঁচাটার জন্য বসালাম ওয়াশিং মেশিনে। আর এখানে দেখো নিয়ে আসলাম তোয়ালেগুলো, মানে
যে সোফার যে তোয়ালেগুলো না রোয়া উঠে যাচ্ছে, মানে সুতো ধরে ধরে টানছি আর তাতেও ওটা একটা মজা পায়, তো সেই জন্য ওটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এইটা একটা হলো, দেখো এই জিনিসটা নিলাম, আমার এই সোফার কালারের সাথে খারাপ না, এটা বেশ চওড়া আছে আর দেখো বুঝতেই পারছো এই জিনিসটা ভালো মনে হলো। ওই যে দাদা বিক্রি করছেন সে দাদাও বললেন এটা নিয়ে যান, এটা রাফ ইউজের পক্ষে ভালো, আর রোয়া ওঠার কোনো চান্স নেই আপাতত যা মনে হচ্ছে। দেখি একটা ব্যবহার করে, একই দাম, এটাও এই 327 টাকা না 360 টাকা এরকম একটা দাম বললো, একটা তোয়ালের দামও তাই কাছাকাছি। তো এই জিনিসটা যদি টেকসই হয় তো কেন নয়। আর নিয়ে আসলাম একটু মিষ্টি, আর মুদিখানা তো ওখানে আছে, আলু টালু নিয়ে এসেছি বুঝতেই পারছো রাখা আছে, আর মিষ্টি একটু এনেছি ছানা, এর ভেতরে আছে অনেকগুলো কাজ। আজকে করতে গিয়ে সমস্যা হয় কি, প্রতিদিন বেরোতে ইচ্ছা করে না, এটা আমি বলো স্যার বলো দুজনেই আমরা চেষ্টা করি একদিনে বেশ 4-5টা কাজ জমিয়ে নিই, তারপরে সেই কাজটাকে করতে, কারণ ওই প্রতিদিন একটা দুটো করে করলে সে প্রতিদিনই বেরোতে হবে, ও পোষায় না। তো যাই হোক, আমি যেটা করি এরকমই করি, স্যারও তাই করেন। আর এখানে হয়ে আছে দই মাছ মানে একটু টক দই দিয়ে করেছি, একটাই তরকারি, আর আছে ভাতটার কি ভাত দেখানোর কিছু নেই। আর তরকারি ছিল, কালকের একটু তরকারি ছিল, কিন্তু সেই তরকারি আর আজকে নেব না, একটু ভাত মাছ দিয়ে এমনি হালকা খাবো। আর আজকে রোদ্দুর উঠেছে, ভালো মতো রোদ্দুর উঠেছে, জানি না তোমাদের ওদিকে কেমন, সবার মানে এক এক জায়গাতে এক এক রকম অবস্থা। আমি সকালের দিকে এই বারান্দার যে গ্রিলগুলো আছে না, এখানে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর বৃষ্টির জলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে গাছগুলো প্রাণ পায়, প্রত্যেকটা গাছেরই একটা প্রাণ ফিরে আসে। তো চলো এবারে আস্তে আস্তে খাওয়া দাওয়া মেটাই, দেখতে দেখতে বেশ অনেকটাই হয়ে গেল। আর আজকে সন্ধ্যের দিকে আর বেরোনোর দরকার পড়বে না, ভেবেছিলাম যদি পুরো কাজটা না শেষ হয় আবার বেরোতে হবে। আর এনেছি একটা ওয়াইপসটা না এনেছি বলতে কি হয়, অনেক রকম ওয়াইপস পাওয়া যায়, কিন্তু আমি যেটা ইউজ করি বা তাথিকেও যেটা করি, একটা ওয়াইপস থাকে না খুব দরকার। চলো তোমাদের পরে দেখাচ্ছি। ওই একটা নিয়ে আসলাম নিম ফেশিয়াল ওয়াইপস হিমালয়ের, আগে না অ্যালোভেরাটা ইউজ করতাম, তো তাথইর একটু ব্রণ হওয়াতে ভাবলাম এই ওয়াইপসটা নিয়ে আসি, মানে নিয়ে যাই, দেখা যাক। আর নিমটা বলছে তো নিম পাতা একটু জল ফুটিয়ে দিলে ভালো, বা খাওয়া ভালো, লাগানো ভালো, আবার জল দিয়ে মুখটা ধোয়াও ভালো, সবই বুঝলাম, কিন্তু নিম পাতাটার ক্রাইসিস, কারণ সব সময় বাজারে নিম পাতা পাওয়া যায় না, যাদের বাড়িতে গাছ আছে সেটা তো খুবই ভালো, মানে আমার যেমন কৃষ্ণনগরে মায়ের ওখানে গাছ আছে, বড় নিম গাছ আছে, তারপরে আমার মানে নিউ ব্যারাকপুরে আমার শাশুড়ি মায়ের ওখানেও নিম গাছ আছে, নিম ছোট হলেও আছে মনে হয়, আমি দেখেছি। তো এইরকম হলে কি হয়, টুকটাক যেমন কারি পাতা ছিঁড়ে নিলাম, নিম পাতা ছিঁড়লাম, এরকম হলে ভালো হয়। তো সেটা আর বারান্দায় আর সেই ইয়ে করিনি, এই হচ্ছে বিষয়। চলো এবার খাওয়া দাওয়া মেটাই, পরে আবার সন্ধ্যেবেলা আসছি। আজকে রাতে আছে হচ্ছে অমলেটের ঝাল, আর তার সঙ্গে রুটি, আর তাতেই খাবে ভাত। আমরা আজকে তো অনেকগুলো কাজ করেছে ম্যাডাম, আমারও অফিসে অনেকগুলো কাজ হয়েছে, মানে এতগুলো কাজ আজকে করতে পারবো আশা করিনি, কিন্তু হয়েছে। যাই হোক, একটা বিষয় বলি, আজকে দেখলাম সেটা অলরেডি বিজ্ঞাপনের মতো দেওয়া হয়েছে, যেগুলো মানে গার্ডওয়াল থাকে না, ওই গাড়ি ডিভাইডার হিসাবে ইউজ করে পুলিশ, তাতে দেখলাম লেখা রয়েছে যে হাইওয়েতে টোটো আর ভ্যানও, মানে ভ্যান রিক্সা যেগুলো মেশিন চালিত হয় সেইগুলোর ওঠা বারণ, এটা কিন্তু অলরেডি দিতে শুরু করেছে। খুব শিগগিরই এই নিয়মটা পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে চালু হতে চলেছে। তাছাড়া আজকে যাওয়ার সময় আর একটা জিনিস শুনলাম, টোটোতে এখন কিছু গ্রিন টোটো চালু হয়েছে। গ্রিন টোটো খুব সম্ভবত দেখবে গ্রিন প্লেট নাম্বারে, মানে গভর্নমেন্ট থেকে ওটা রেজিস্ট্রেশন দিয়েই বাজারে আসছে। আর যেগুলো ম্যানুফ্যাকচার করে টোটো, যেগুলোর দাম 1-1.5 লাখ টাকা, সেই টোটোগুলোকে নাকি আর চলতে দেওয়া হবে না সব জায়গায়, এবং এইভাবে যত্রতত্র টোটো চলতে দেওয়া হবে না, ওর নাকি একটা নিয়ম করে দেওয়া হবে যে এই রুটে এ চলবে, এই রুটে এরম হবে, এই সব নিয়ম কানুন নাকি আসতে চলেছে। যাই হোক,
ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব। গুড নাইট।